বলতেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আদম সন্তানকে পবিত্র রিজিক দিয়েছি, কিন্তু দুঃখজনক হলো এই পবিত্র রিজিকটাকে আদম সন্তান অপবিত্র করে ফেলে। আল্লাহ দিলেন পবিত্র রিজিক, সেই পবিত্র রিজিকটাকে আদম সন্তান অপবিত্র করে ফেলে। কিভাবে করে? যখন সে মিথ্যা বলে উপার্জন করে, তখন এই উপার্জনটা হারাম হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। যখন আদম সন্তান সুদের সাথে যুক্ত হয়ে যায়, তখন তার এই রিজিকটা, পবিত্র রিজিকটা অপবিত্র হয়ে যায়। যখন আদম সন্তান ঘুষের সাথে জড়িত হয়, তখন তার এই পবিত্র রিজিক অপবিত্র হয়ে যায়। আর আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম খাবার ঢুকেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ দিলেন পবিত্র রিজিক, আমি সেটাকে করে ফেললাম অপবিত্র। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত সৃষ্টি, আমার যত সৃষ্টি আছে, অধিকাংশ, অনেক সৃষ্টির উপর আমি এই আদম সন্তানকে প্রাধান্য দিয়েছি। একটু আগে যেটা বললাম, আমার ভাইয়েরা, আপনার আমার থাকার ঘরটা কত সুন্দর। আপনি কত সুন্দর ফ্ল্যাটে থাকেন, আপনার মাথার উপরে পাখা আছে, আবার দেয়ালে এয়ার কন্ডিশন লাগানো আছে, এসির বাতাস, এদিক দিয়ে পাখার বাতাস, আপনি খাটে ঘুমান, কি সুন্দর মখমলের বিছানা। আমার ভাইয়েরা, দেখেন তো আরেকটা প্রাণী, তাকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, সে রাস্তায় ঘুমাচ্ছে। একটা কুকুর রাস্তায় ঘুমাচ্ছে, একটা পিঁপড়া গর্তের মধ্যে ঘুমাচ্ছে। আমার ভাইয়েরা, তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে এমন কোন মাখলুক নাই যে তার রবের পবিত্রতা ঘোষণা করে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পড়া, পবিত্রতা ঘোষণা বুঝো না। তাহলে আমি নামাজ পড়ি না, আমি আল্লাহর কোরআন পড়ি না, আমি হালাল হারামের তোয়াক্কা করি না, আমি গুনাহ থেকে বাঁচি না, আমার রব তো আমার রিজিক বন্ধ করে দেন নাই, আমার রব তো আমার বাসস্থানটা ছিনিয়ে নেন নাই, আমার রব তো তার অসংখ্য নিয়ামত আমার বডির মাঝে দিয়ে রেখেছেন, এগুলো তিনি বিকলাঙ্গ করে দেন নাই। আমার ভাইয়েরা, সুতরাং এখনো সময় আছে, আমাদের ফিরে আসতে হবে, রবকে চিনতে হবে, কোরআন পড়তে হবে, রবকে জানতে হবে এবং রবকে মানতে হবে। এজন্য আল্লাহ বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, তোমার রব বড় দয়ালু, এত গুনাহ করার পরেও তোমার রব তোমার রিজিক ছিনিয়ে নেন না, এত অপরাধ করার পরেও তার ঘর থেকে তোমাকে বের করে দেন নাই, বরং কত মানুষ নামাজ পড়তে এসেছিল, তাদের মধ্যে বেছে বেছে নির্বাচন করে তার কোরআনের ক্লাসে তোমাকে বসায় দিছে। আল্লাহু আকবার। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, তোমার রব বড় দয়ালু। আল্লাহু আকবার। 4 নম্বর আয়াতে রব বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি